بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। ইসলাম ইন বাংলা, শেখ সাব্বির রেজা ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। চ্যানেল উইনের সমস্ত সদস্যকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। আমার প্রিয় ভাইজান, আমার প্রশ্ন হলো তাবুদে সকিনা নিয়ে আমি একটা প্রশ্ন করেছিলাম। তখন মাসাইলে জিন্দেগিতে, তখন ওখানে তো সময় কম, তার জন্য আপনি উত্তরটা দিতে পারেননি। আমাকে যদি বিস্তারিতভাবে তাবুদে সখিনার বিস্তারিত উত্তরটা দিতেন তাহলে খুব উপকৃত হতাম বা খুশি হতাম। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। বিমানেটা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি ঠিক বলেছেন, মাসাইলে জিন্দেগিতে সময় কম থাকে আর অল্প সময়ের মধ্যে অনেকের প্রশ্নের উত্তর দিতে হয়। তাই হয়তো কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ হয় না বা সময় পাওয়া যায় না। তাই আমি বলেছিলাম আপনি
ইসলাম ইন বাংলায় আমাদের সোলো অনুষ্ঠানে প্রশ্ন রাখুন, আমি পরিপূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই আপনি পুনরায় প্রশ্ন রেখেছেন তাবুতে সাকিনার সম্পর্কে জানার জন্যে। আমার প্রিয় বোন, তাবুতে সাকিনার সম্পর্কে সূরা বাকারা আয়াত নম্বর 248 উল্লেখ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালা লাহুম নবিয়ুহুম ইন্না আয়াতা মুলকিহি আন ইয়াতিয়াকুমুত তাবুতু ফিহি সাকিনাতুন মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালাইকা ইন্না ফি যালিকা লা আয়াতুল লাকুম ইন কুনতুম মুমিনিন। সূরা বাকারা আয়াত নম্বর 248। তাবুতে সাকিনা বাস্তবে একটি শান্তির নিকেতন বা শান্তির সংকেত ছিল হজরতে মূসা নবী আলাইহিস সালামের কওমের জন্যে। ওই তাবুত বা ওই সিন্দুক এর মধ্যে অনেক রাজ ও রহস্য লুকিত। আমি কোরআনের এই আয়াতের তাফসিরে যেটা লেখা হয়েছে এই তাবুত সম্পর্কে আগে আমি বলে দিতে চাই, তারপরে ইনশাআল্লাহ আমি এ বিষয়ে আরও আলোচনা করব। এই তাবুতের সম্পর্কে যেটা তাফসিরে লেখা হয়েছে, হযরত মূসা নবী আলাইহিস সালাম, আপনারা জানেন ফিরআউন ঘোষণা করে দিয়েছিল যে আমার রাজ্যে কোনো পুত্র সন্তান জন্ম নিলে তাকে যেন হত্যা করে দেওয়া হয়। কেননা জ্যোতিষীরা বলেছিল যে এক সন্তান জন্ম নেবে তোমার রাজ্যে, যে তোমার রাজত্বকে এবং তোমাকে শেষ করবে। তাই ফিরআউন সেই ভয়ে কোনো ছেলেকে জীবিত রাখত না। হযরত মূসা নবী আলাইহিস সালাম যখন নিজের মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন, তো উনি বড় ভয়ভীত ছিলেন, চিন্তায় ছিলেন যে আমার সন্তানকে হত্যা করে দেওয়া হবে। যদি ফিরআউন জানতে পারে যে আমার বাড়িতে পুত্র সন্তান জন্ম নিয়েছে, সে একে মেরে ফেলবে। সুতরাং তখন আল্লাহর তরফ থেকে ওয়াহি বা ইলহাম হলো জনাবে মূসা নবী আলাইহিস সালামের মায়ের উপরে, এই উম্মে মূসা, তুমি তোমার ছেলেকে একটি সিন্দুকে মানে কাঠের বাক্স তৈরি করে তার মধ্যে রেখে নীল দরিয়ায় ভাসিয়ে দাও। তোমার বাচ্চার হেফাজতের দায়িত্ব আমার। সুতরাং এই সেই সন্দুক ছিল যে সন্দুকের মধ্যে উম্মে মূসা, জনাবে মূসা নবী আলাইহিস সালামের মা, ওনার শিশু মূসাকে রেখে নীল দরিয়ায় ভাসিয়ে দিয়েছিলেন। এটা একটি রওয়ায়াত। দ্বিতীয়, এই সিন্দুকের মধ্যে হযরত মূসা নবী আলাইহিস সালামের উপরে যে তওরাত অবতীর্ণ হয়েছিল, আর ওই তওরাত তাখতিতে লেখা ছিল, যেটা জিবরাইল আমিন নিয়ে আসতেন। সুতরাং সেই অরিজিনাল সমস্ত তাখতি নাকি ওই সন্দুকের মধ্যে বা তাবুতে সাকিনার মধ্যে রাখা ছিল বা রাখা আছে। তৃতীয়, তওরাতের যে অরিজিনাল খণ্ড, যেটাকে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর পেগাম শুনতেন আর লিপিবদ্ধ করতেন বা লিখতেন, জনাবে মূসা নবী আলাইহিস সালামের হাতের লেখা তওরাত এবং তওরাতের তাফসির ব্যাখ্যা নাকি ওই সিন্দুকের মধ্যে বা ওই
তাবুতের মধ্যে আছে। তারপরে লেখা হয়েছে জনাবে মুসা নবী আলাইহিস সালামের কওমের উপরে আপনারা জানেন মান্ন সালওয়া নাজিল হতো, একটি খাদ্য যেটা আকাশ থেকে নাজিল হতো। তো এর মধ্যে বলা হয়েছে এমন খাদ্য বা এমন পানি ছিল যেটাকে বানি ইসরাইল খেয়ে অনেক দিন বিনা পানাহারে থাকতো বা থাকার ক্ষমতা পেত, এমন পুষ্টিকর। তো সেই বোতল যার মধ্যে আকাশ থেকে পানি আসতো, ওই বোতল বা ওই খাদ্য নাকি ওই সন্দুকের মধ্যে কিছু আছে, যেটা আল্লাহর নিশানের রূপে বাকিয়ে রাখা হয়েছে। তাছাড়া হযরত মুসা নবী আলাইহিস সালাম যে আসা ব্যবহার করতেন, আপনারা জানেন মুসা নবী আলাইহিস সালাম নিজে 40 গজ ওনার হাইট ছিল, আর ওনার আসাও নাকি 40 গজ ছিল। কিন্তু এই আসার একটি খুবই ছিল বা একটি গুণ ছিল, এই আসা জনাবে মুসা নবী আলাইহিস সালাম যখন কোনো শত্রুকে জালিমকে মারার জন্যে তুলতেন তখন এই আসা শক্ত হয়ে যেত, আবার ওই আসা মুসা নবী আলাইহিস সালাম যখন গুটিয়ে রাখতেন নরম হয়ে যেত। আপনারা জানেন মুসা নবী আলাইহিস সালাম নিজের আসাকে ফেলেছিলেন, সাপ হয়ে গিয়েছিল নরম, যেটাকে মুসা নবী আলাইহিস সালাম ধরতে ভয় পাচ্ছিলেন। তখন আল্লাহর তরফ থেকে ওহী হলো, মুসা ভয় করো না, তুমি ওই সাপকে ধরো, পুনরায় আবার ওই আসা হয়ে যাবে। তো ওই আসা নাকি ওই বাক্সের মধ্যে রাখা আছে, ওই তাবুতে সাকিনার মধ্যে বা ওই সিন্দুকের মধ্যে। ওইরূপ মুসা নবী আলাইহিস সালাম যখন জালিমদের সঙ্গে, জালিম বাদশাদের সঙ্গে লড়াই করতেন, তো যে জেরা পরতেন, যুদ্ধের পোশাক, সেই পোশাক নাকি ওই সিন্দুকের মধ্যে রাখা আছে। এই ধরনের বানি ইসরাইলের অনেক তথ্য বা রাজ ওই সিন্দুকের মধ্যে রাখা আছে, যার কারণে জনাবে মুসা নবী বা ওনার কম সমস্ত যুদ্ধে জয়লাভ করতেন, বিজয় লাভ করতেন। আর জনাবে মুসা নবী আলাইহিস সালামের পরেও নাকি বানি ইসরাইল যখন কোথাও যুদ্ধে যেত তো এই সন্দুক নিজেদের সঙ্গে নিয়ে যেত, সামনে রাখত, আর তার কারণে এরা জয়লাভ করত, আল্লাহর তরফ থেকে মদদ হতো, আর বানি ইসরাইল সেখানে বিজয় লাভ করত। সুতরাং এই সন্দুকের সম্পর্কে কোরআনের আয়াতে যেটা উল্লেখ হয়েছে, এবারে আমি আপনাদেরকে বলতে চাই, এক সময় নাকি কোনো জালিম বাদশা, অনেক বিস্তারিতভাবে তার উল্লেখ হয়েছে, বানি ইসরাইলের উপরে আক্রমণ করে ওই সন্দুক নিয়ে চলে যায়, ওই সিন্দুক নিয়ে চলে যায়, যার মধ্যে মুসা নবী বা হারুন নবীর বাকিয়াত বা নিশানি ছিল। জালিম বাদশা নিয়ে তো চলে গিয়েছিল, কিন্তু যখন ওই সিন্দুক নিয়ে নিজের রাজত্বে বা দেশে রাখলো, তাদের উপরে আল্লাহর গজব শুরু হয়ে গেল। যেখানে এটা বানি ইসরাইলের জন্যে বা যারা মুসা নবী আলাইহিস সালামের সত্য অনুগামী অনুসারী ছিল, তাদের জন্য শান্তির কারণ ছিল, শান্তির সংকেত ছিল, তার উল্টো হচ্ছিল তাদের সঙ্গে। জালিম বাদশাহ যারা সিন্দুক তুলে নিয়ে গিয়েছিল, তাদের উপরে আল্লাহর গজব হচ্ছিল, প্রতিদিন তারা বিপদে বা বালা ও মুসিবতের শিকার হচ্ছিল। তখন তারা বুঝতে পারল যে আমরা ভুল করেছি, অন্যায় করেছি, সুতরাং এই সিন্দুক আমাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত। এবার এখানে কোরআনের আয়াতে যেটা জিকির হয়েছে, ওই সিন্দুক ফিরিয়ে দিল বা ফিরিয়ে দেওয়া হলো। কাকে দেওয়া হলো? হযরতে তালুতকে, এই আয়াতের মধ্যে যার জিকির হয়েছে। জালুত জালিম বাদশা ছিল,
আর তার পরিপ্রেক্ষে তালুত ন্যায়পরায়ণ এবং ইনসাফ করনেওয়ালা ব্যক্তি ছিল, তাই আল্লাহর তরফ থেকে সেই যুগের মুসা আলাইহিস সালামের পরে যিনি নবী ছিলেন বানি ইসরাইলের, সময়ুল বা সময়ুল নাম লেখা হয়েছে, সময়ুল নবী নিজের উম্মতকে খবর দিলেন যে অতি শীঘ্র সেই তাবুত ফিরে আসবে। কাল আলহম নবীহম ইন্না আয়াত মুলকিহি, একজন ব্যক্তি তোমাদের রাজা হবে, আর তার রাজিত্বের চিহ্ন হবে বা নিশানি হবে, সে ওই তাবুত নিয়ে আসবে, ওই সিন্দুক নিয়ে আসবে, যার মধ্যে বানি ইসরায়েলের সমস্ত রাজ বা রহস্য বা মুসা নবী আলাইহিস সালাম এবং হারুন নবী আলাইহিস সালামের তারাকা, মানে ওনারা যে বাকিয়াতুস সালেহাত ছেড়ে গেছেন তার মধ্যে আছে। সুতরাং যে ব্যক্তি ওই তাবুত নিয়ে আসবে, তার মানে আল্লাহর তরফ থেকে তাকে তোমাদের হাকিম বা রাজা করা হচ্ছে, সে তোমাদের বাদশাহ হবে। ফকাল আলহম নবীহম ইন্না আয়াতা মুলকিহি, তার বাদশাহাতের বা তার রাজিত্বের চিহ্ন হবে আয়াতে কুমার তাবুত ফিয়ে সাকিনা, সেই তাবুত সে নিয়ে আসবে যার মধ্যে তোমাদের জন্যে শান্তির কারণ হবে বা শান্তি লুকিত রাখা হয়েছে। সেই তাবুতের মধ্যে এমন অনেক কিছু আছে যার কারণে তোমাদের জীবনে শান্তি ফিরে আসবে। কেননা ওই সিন্দুক চলে যাওয়ার পরে বানি ইসরায়েল বড় সমস্যার মধ্যে ছিল, সমস্যার সম্মুখীন হচ্ছিল, বিপদে পড়েছিল, বালা ও মুসিবতে ঘিরেছিল। আয়াতিয়াকুম তাবুত ফিয়ে সাকিনা মির রাব্বিকুম, ওই তাবুত যখন নিয়ে আসবে তো তোমার প্রতিপালকের তরফ থেকে তোমাদেরকে শান্তি দান করা হবে। ওয়াবাকিয়াতুম মিম্মা তারাকা আলা মুসা ওয়া আলা হারুন, আর ওই সিন্দুকের মধ্যে, ওই তাবুতের মধ্যে আলে মুসা বা আলে হারুন যা ছেড়ে গেছে সেগুলো থাকবে বা আছে। তাহমিলুহুল মালায়েকা, আর ওই তাবুত ফেরেশতারা তুলে নিয়ে আসবে। ইন্না ফি যালিকা লা আয়াতুন লাকুম, এর মধ্যে তোমাদের জন্যে আল্লাহর নিশানি আছে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মমিন হয়ে থাকো। তো আমার প্রিয় আপামানি, এই যে তাবুতের কথা আমি বললাম কোরআনের আয়াত থেকে যার তাফসির করলাম, বাস্তবে এটা বানি ইসরায়েলের জন্যে একটি শান্তির কারণ ছিল বা শান্তির সংকেত ছিল, তার মধ্যে সমস্ত রাত ছিল। তাই যুগের ইমাম যখন এই দুনিয়ায় আবির্ভাব করবেন, ইতিহাসে লেখা হয়েছে বা ওনার জহুরের নিশানিতে লেখা হয়েছে, ইমামে মেহেদি আজ্জালাল্লাহু তাআলা ফরজহু শরীফ, উনি ওই তাবুত নিয়ে আসবেন, ওই তাবুতে সাকিনা, ওই সিন্দুক উনি নিয়ে আসবেন, যেটা এখন গায়েব, মানে ওই সিন্দুককে আল্লাহ তুলে নিয়েছিলেন। সুতরাং যখন যুগের ইমাম আসবেন তখন ওই সিন্দুক নিজের সঙ্গে নিয়ে আসবেন। আজ বানি ইসরাইল বা ইহুদিরা, আপনারা জানেন ওরা দেয়ালে মাথা ঠুকে ঠুকে আল্লাহর কাছে কি প্রার্থনা করে, কি চায়। যারা এই রাজ জানে তাদেরকে জিজ্ঞাসা করুন। ওরা যখন উপাসনা করে, ইবাদত করে, তো সেই পবিত্র দেওয়াল বা হায়কালে সুলাইমানি যাকে বলা হয় ইয়েরুশালেমে বাইতুল মাকদিসের ওখানে, সুতরাং ওরা নাকি মাথা ঠুকে ঠুকে আল্লাহর কাছে নিজের ভুলের ক্ষমা চায়, তওবা করে, আর বলে আল্লাহ ওই সিন্দুক, ওই তাবুতে সাকিনা আমাদেরকে পুনরায় ফিরিয়ে দিন, যার মধ্যে আমাদের জন্যে শান্তি লুকিত আছে বা যার কারণে বা যার মধ্যে আমাদের জন্যে সুরক্ষা বা শান্তি রাখা হয়েছে। যখন ইমামে জামান আলাইহিস সালাম ওই সন্দুক নিয়ে আসবেন আর তাদের সামনে ওই সন্দুক খুলে জানাবে মুসা নবী আলাইহিস সালামের বা হারুন নবী আলাইহিস সালামের তারাকা বাকিয়াতুস সালিহাত যেটা ওনারা ছেড়ে গেছেন যখন দেখাবেন, তখন সমস্ত ইহুদিরা বানি ইসরাইল হজরত ইমামে মেহেদি আলাইহিস সালামের উপরে ঈমান আনবেন। কেননা তারা যখন সেই নিশানিকে দেখবে যেটাকে তাদের জন্য শান্তির কারণ হয়েছে, তো তারা
ইমামকে সত্য এবং এলাহি নুমাইন্দা বা আল্লাহর ওলি মনে করে জানাবে মুসা ও হারুনের ওয়ারিস মনে করে ওনাকে অ্যাকসেপ্ট করবেন বা ওনার প্রতি ঈমান আনবেন, আর ওনার প্রতি ঈমান আনার পরে ওনার কথা মতো আমাল করবেন বা ওনার কথা মতো চলবেন। তো সমস্ত ইহুদ ও খ্রিস্টানেরা, কেননা সেই সময় হজরতে ঈসা নবী আলাইহিসসালামও আসমান থেকে আসবেন, আর উনি যখন ইমামে মেহদী আলাইহিসসালামের সহযোগিতা করবেন আর নামাজের সময় ইমামে মেহদী আলাইহিসসালামের নেতৃত্বে ইমামতে নামাজ আদায় করবেন, তো এটাকে দেখে সমস্ত নাসারা মানে খ্রিস্টানেরা জানাবে ঈসা নবী আলাইহিসসালামের মান্যওয়ালা বা ওনার ফলোয়ার্সরা যুগের ইমামের উপরে ঈমান আনবে বা ইমামকে মানবে আর ওনার ইমামতকে গ্রহণ করবে। এইভাবে ইহুদ ও খ্রিস্টান মানে ইহুদ ও নাসারা যাদের উল্লেখ হয়েছে এরা সবাই সেই দিনে ইসলামকে গ্রহণ করবেন, যার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়াসরুদ্দিন আলা দ্বীনে কুল্লিহ ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ দিন একদিন পুরো বিশ্বে বিজয় লাভ করবে, বিস্তার হবে, তাই মুশরিকরা সেটা পছন্দ করুক আর না করুক। তো আমার প্রিয় আপামনি, এই যে তাবুতে সাকিনার বিষয়ে বললাম, আশা করি এর থেকে আপনি বা আমার দর্শকবৃন্দরা লাভবান হয়েছেন। আসুন আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনার ভালো রাখুক। বিশ্ববিখ্যাত বাংলা ভাষায় এখন বিশ্ববিখ্যাত বাংলা ভাষায় কোরআনের বিশেষজ্ঞ এবং এক্সপার্ট প্রমাণিত মৌলানা রেজা সাহেব, কারণ আপনার ভাষার কথাগুলি সমস্ত বিশ্বের আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার দক্ষিণ, পশ্চিম, পূর্ব সমস্ত দেশের থেকে শোনে। যিনার কথা শোনার পরে আবার শুনতে চায় তিনি বিশ্ববিখ্যাত হয়। আমার প্রশ্ন হলো, সমস্ত যে কাতিল, সে কাতিলদের বংশধরের পরিচয় একত্রিত করে একটা এপিসোড করার জন্য অনুরোধ রাখছে। কারণ আমাকে অনেকে বলছে যে দিনের নবীর কাতিলের এবং তার বংশ পরিচয়, ছেলে মেয়ে, তার বাপ দাদার নাম, আলী আলাইহিস সালামের কাতিলের বাপ দাদা তাদের বংশধরের নাম, এবং হোসেনের কাতিলের বাপ দাদা ঠাকুর তারা তাদের নাম, এবং সমস্ত তারপরে হচ্ছে ঈসা আলাইহিস সালামকে যে মারার ষড়যন্ত্র করেছিল তাদের বংশধরের নাম, ইউসুফ নবী, মুসা এবং ইব্রাহিম খলিফাত, সমস্ত কাতিল যারা নবীদের উপরে অত্যাচারিত করেছে তাদের বংশ পরিচয় নিয়ে একটা এপিসোড করার জন্য অনুরোধ রাখলাম। কারণ আমাকে সবাই এই অনুরোধটা করার জন্য বলছে। অতি অবশ্যই চ্যানেল উইনের কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ, এটা করার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ভয়েসমেল পাঠানোর জন্যে এবং বিশেষ কিছু বিষয় জানার জন্যে আপনি যে প্রশ্ন রেখেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার মনে হয় এর আগেও আমি কোনো এপিসোডে আপনার অনুরোধে অতি সংক্ষেপে মাসুমিন আলাইহিমুসসালামদের হত্যাকারীদের নাম বলেছিলাম। প্রিয় শরীফ ভাই, কিছু মনে করবেন না, কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে প্রকাশ্য রূপে বলতে
নিষেধ। উম্মাতে মুসলিমার মধ্যে ঐক্যতাকে বজায় রাখার জন্যে আপনি জানেন, আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, আমাদের এই চ্যানেল এখন পুরো বিশ্বের প্রায় 19 থেকে 20টি দেশে সরাসরি মানুষ দেখছে। বর্তমানে পুরো বিশ্বে প্রায় 3.5 কোটির বেশি মানুষ প্রতিদিন আমাদের অনুষ্ঠান দেখছেন এবং ইসলামিন বাংলা অনুষ্ঠানকে ওইরূপ লক্ষ লক্ষ লোক ফলো করছে। তাই সবার কথা মনে রেখে বা সকলের বিষয় ধ্যানে রেখে আমাদেরকে কথা বলতে হয়। তাই আমি আজকেও আপনার দাবিতে চেহাদা মাসুমিন আলাইহিসসালামদের কাতিলিনদের জিকির করব, তবে কিছু জিকির ইশারায় করব, আপনাদেরকে সেটা বুঝে নিতে হবে। হ্যাঁ, কিছু জিনিস যেগুলো প্রকাশ্য রূপে রবায়েতে উল্লেখ হয়েছে, আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে হয়তো আমি পড়ে শোনাবো, যাতে তারা নিজের বইতে চেক করে দেখতে পারে যে আমি যেটা পড়ছি বা বলছি এটা বাস্তব বা হকিকত কিনা। তাই আশা করি যতটুকু বলবো এর থেকে আপনি বা আমার দর্শকবৃন্দরা লাভবান হবেন। তাছাড়া আপনি যে সমস্ত নবীদের হত্যাকারীদের সম্পর্কে জানতে চেয়েছেন, হয়তো তাদের জীবনী বা তাদের বিষয়ে বলা এই মুহূর্তে বা আজকের এপিসোডে সম্ভব হবে না। যেমন ঈসা নবী আলাইহিস সালামকে কারা মেরেছিল, মুসা নবী আলাইহিস সালামকে কারা মেরেছিল। তো সংক্ষিপ্তে শুধু এতটুকুই বলবো, বানি ইসরাইলের যারা দুষ্কর্মী ছিল, আল্লাহ ও রসুলকে মানত না, তারাই হত্যা করেছিল, ইহুদিরা হত্যা করেছিল। আর 70,000 পয়গম্বরকে ইহুদিরা মেরেছিল। আর আজও আল্লাহর নেক বান্দাদেরকে ইহুদিরা মারছে, খ্রিস্টানেরা মারছে। যাই হোক, এবারে আমি পরস্পর বলতে চাচ্ছি, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি নারী নাকি বিষ দিয়েছিল খাদ্যের মাধ্যমে, পানাহারের মাধ্যমে। খায়বারের যুদ্ধের পরে, যেটি আমার মুসলমান ভাইদের ইতিহাসেও লেখা হয়েছে বা আমাদের ইতিহাসেও লেখা হয়েছে যে খায়বার যুদ্ধ বিজয় লাভ করার পরে এক ইহুদি নারী বা ইহুদিরা ষড়যন্ত্র করে নবীকে মারার প্ল্যান করেছিল। তারা যখন পরাজয় হলো, তো এক ইহুদি নারী, সে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বাড়িতে বা নিজের বাসায় আমন্ত্রণ জানিয়েছিল যে আল্লাহ নবী, আপনি আমার বাড়িতে আসুন, আমার দাওয়াতকে কবুল করুন, আমি আপনার হাতে বায়াত করে ইসলামকে গ্রহণ করতে চাই। কিন্তু সে প্ল্যান করে রেখেছিল, নবী যখন আমার বাড়িতে আসবে আমি আগে তাকে পানাহার করাবো, আর সেই পানাহার বা যা রান্না করেছিল তার সঙ্গে বিষ মিশিয়েছিল। সুতরাং সে ভেবেছিল নবী এটা খাওয়ার পরে মারা যাবেন, আমার বায়াত করার কোনো প্রয়োজন হবে না বা আমরা বেঁচে যাব। আর যখন নবী মারা যাবেন তো নবীর দিন শরিয়াত সব শেষ হয়ে যাবে। এই ষড়যন্ত্রের মাধ্যমে নবীকে খাদ্যর মাধ্যমে বিষ দেওয়া হয়েছিল। নবী প্রকাশ্য রূপে যদি দাওয়াতকে কবুল না করতেন তো হয়তো ইহুদিরা বা মুসলমানেরাও নবীকে ভুল বুঝতো যে একজন যখন ইসলাম কবুল করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে তো নবী সেটা অ্যাকসেপ্ট কেন করলেন না বা কেন করেননি। সুতরাং উনি সেখানে গিয়েছিলেন, বিসমিল্লাহ বলে যখন পানাহার করলেন। তো আপনারা জানেন বিসমিল্লাহর মধ্যে আল্লাহ ক্ষমতা রেখেছে। আল্লাহর নাম নিয়ে যখন কোনো কাজ শুরু করা হয় বা বিসমিল্লাহ বলে যখন কোনো জিনিস খাওয়া হয়, অন্তর থেকে যদি সেটাকে বলা হয় তো অনেক সময় বিষ পানি হয়ে যায়। সুতরাং নবী পানাহার করলেন, কিন্তু ওই
অনাহারের কারণে নবী পরলোক গমন করলেন না, পর্দা নিলেন না বা মারা গেলেন না। কিন্তু ইতিহাসে লেখা হয়েছে ওটা স্লো পয়জন রূপে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কাজ করছিল। তার অনেক দিন পরে যখন নবী অসুস্থ হলেন, জ্বর আসলো, তখন নাকি ওই বিষ কাজ করেছিল। এটা কিন্তু বুদ্ধিজীবীদের বা বর্তমান মেডিকেল সায়েন্স হয়তো এই সমস্ত জিনিস মানবে না বা গ্রহণযোগ্য মনে করবে না। আমার শরীফ ভাই, আশা করি আপনি বা আমার দর্শকবৃন্দরা বুঝতে পেরেছেন। এবারে ওনার পরে ওনার সুকন্যা নবীনন্দনী জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার কাতিলিনদের সম্পর্কে যেটা ইতিহাসে লেখা হয়েছে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যবাণী করেছিলেন, বলেছিলেন, যেটা মুসলমান ভাইদের বইয়ের মধ্যে লেখা আছে, কনজুল ফওয়ায়েদ লিল ইমাম আবিল ফাতা শেখ মোহাম্মদ বিন আলী বিন উসমান আল কারাজকি আত-তারাবুলুসি। উনি নিজের বইয়ের মধ্যে লিখেছেন, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম এই রওয়ায়াত করেছেন, ইউনুস নামক এক সাহাবী যখন জিজ্ঞাসা করেন যে আপনার দাদি জানকে মানে জানাবে ফাতেমা জাহরাকে হত্যা করা হয়েছিল না উনি সাধারণ মৃত্যুবরণ করেছিলেন অসুস্থ হয়ে। সুতরাং রওয়ায়াত বলছে, আমি বইয়ের নাম বললাম এবং পৃষ্ঠা নম্বর 150 এই রওয়ায়াত আপনারা দেখতে পারেন। ইয়া ইউনুস কালা জাদ্দি রসুলিল্লাহ, আই ইউনুস, আমার দাদা নবী আল্লাহ একথা বলেছিলেন, মলউনুন মলউনুন মান ইয়াযলাম বাদি ফাতেমা, আল্লাহ লানাত হবে তাদের উপরে। মলুন মলুন তারা, দুবার শব্দ রিপিট করেছিলেন নবী, তারা মলুন হবে মানে আল্লাহ লানাত হবে তাদের উপরে। মান ইয়াযলাম বাদি ফাতেমা, যারা আমার পরে আমার কন্যা ফাতেমার উপরে জুলুম করবে, অত্যাচার করবে। ইবনাতি ফাতেমা ইবনাতি ইয়াকসুবুহা হাক্কুহা, আর তার অধিকার, তার হক তার থেকে কেড়ে নেবে, মানে বাগে ফেদাক কেড়ে নেবে। ওয়া ইয়াকতুলুহা, আর তাকে কাতল করবে। এবার আমি অতি সংক্ষিপ্তে বলছি, হযরত আলী আলাইহিস সালামের কাতিল ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম আল মুরাদি, কাবিলায়ে বনি হামির। হামির মানে গাধা। তো গাধার বংশধারী যদি না হতো কখনো অত বড় পাপ করতো না। প্রাচীন যুগে, পুরনো যুগে এই সমস্ত নাম হতো মূর্খতার কারণে। তো বনি হামিরের ব্যক্তি ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম, যাকে এজিদের বাপ পয়সা দিয়ে এবং সমস্ত প্রকারের সহযোগিতা দিয়ে হযরত আলী আলাইহিস সালামকে হত্যা করার জন্যে পাঠিয়েছিল। তাহলে বুঝতে পেরেছেন, সামনে আসল হত্যাকারী ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম, কিন্তু এর পিছনে যাদের হাত ছিল এজিদের বাপ আরও অনেক আছে। যেমন আশাস বিন কায়েস ইমামে হাসান আলাইহিস সালামকে ওনার স্ত্রী জোদা বিনতে আশাস বিষ দিয়েছিল। এই জোদার পিতা ছিল আশাস বিন কায়েস। মাওলা আলীর হত্যার পিছনে ওরও হাত ছিল, এজিদের বাপের সঙ্গে সেও জড়িত ছিল। আর ইবনে মুলজিমকে কুফায় ওই ব্যক্তি আশ্রয় দিয়েছিল নিজের বাড়িতে, মনে রাখবেন। আর কোতামা, যার পূর্বপুরুষরা মাওলা আলী আলাইহিস সালামের হাতে মারা গিয়েছিল, সেও পরিপূর্ণভাবে সহযোগিতা করেছিল ইবনে মুলজিমের হত্যা করার জন্যে। আর ইবনে মুলজিমকে বলেছিল, যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তো আমার দেনমোহর হবে হযরত আলীর মাথা। সুতরাং সেই লোভে সে হযরত আলী আলাইহিস সালামকে হত্যা করেছিল। আর ইমামে হাসান আলাইহিস সালামকে জোদা বিনতে আশাস, ওনার এক স্ত্রী বিয়ে দিয়েছিল, কিন্তু পুরো ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে এর পিছনে পরিপূর্ণ ষড়যন্ত্র ছিল এজিদের বাপের। কেননা এজিদের বাপ এজিদের জন্য রাস্তা পরিষ্কার করতে চাচ্ছিল। সন্ধিতে লেখা ছিল যে এজিদ নিজের পরে কাউকে তার জায়গায় বসাতে পারবে না। সুতরাং
সন্ধিতে লেখা ছিল এজিদের বাপের পরে পুনরায় ইমামে হাসান ওই জায়গায় বসবেন, আর হাসান আলাইহিস সালাম যদি না থাকেন ওনার ভাই হুসাইন বসবেন। তাই ইমামে হাসানকে রাস্তা থেকে সরানোর জন্যে তার স্ত্রীর মাধ্যমে লোভ লালসা দিয়ে, পয়সা দিয়ে, ইতিহাসে সব লেখা আছে, বিষ দিয়েছিল, বিষ দিয়ে হত্যা করিয়েছিল। ইমাম হোসেন আলাইহিস সালামের হত্যাকারী ছিল শিমরে জিল জওশান, বানি কুলাব বা বানি কিলাবের একজন ব্যক্তি। কিলাব মানে কুত্তা, এর অনেক বিস্তার আছে। সুতরাং শিমর ইবনে জিল জওশান ইমাম হোসেনকে সরাসরি কাতল করেছিল, কিন্তু এর পিছনে যার অর্ডার বা যার হুকুম ছিল আপনারা জানেন, এটা এজিদ বা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ উভয়ের হুকুমে হয়েছিল। সুতরাং ইমাম হোসেন আলাইহিস সালামের কাতিল ছিল শিমির ইবনে জিল জওশান। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের হত্যাকারীর নাম হচ্ছে ওয়ালিদ বিন আব্দুল মালিক, বানু উমাইয়ার রাজা ছিল। ওইরূপ ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালামের হত্যাকারী ছিল হিশাম বিন আব্দুল মালিক, এও বানু উমাইয়ার রাজা ছিল। বানু উমাইয়া আলে রসুলকে সব সময় আঘাত করেছিল, পরিপূর্ণভাবে তাদেরকে দুনিয়া থেকে সরানোর সব সময় ষড়যন্ত্র করত বা চেষ্টা করেছিল। আপনারা জানেন এজিদের দাদা নবীকে ঘৃণা করত, আর নবীর সঙ্গে যত যুদ্ধ হয়েছে অধিকাংশ এজিদের দাদা বা এজিদের পূর্বপুরুষদের সঙ্গে। তারা কখনো ইসলামের প্রচার চায়নি বা নবীর দিনকে বিস্তারিত হতে দেখতে চায়নি। সুতরাং সেই বংশ সব সময় নবীর বংশের সঙ্গে দুশমনি করে এসেছিল। মনে রাখবেন, বানু উমাইয়া আলে রসুলের চরম শত্রু ছিল। কাশ উম্মতে মুসলিমা এই হকিকতকে জানতো, মানতো বা গ্রহণ করত। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে প্রথম আব্বাসী খলিফা আবু জাফর মনসুর আদ-দাওয়ানকি বিষ দিয়ে হত্যা করিয়েছিল। ইমাম মুসা কাযিম আলাইহিস সালামকে হারুন রশিদ আব্বাসী খলিফা বিষ দিয়ে হত্যা করিয়েছিল। ইমাম রেজা আলাইহিস সালামকে মামুন আর রশিদ আব্বাসী খলিফা বিষ দিয়ে হত্যা করিয়েছিল। ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামকে মুতাসিম বিল্লাহ আব্বাসী খলিফা বিষ দিয়ে হত্যা করিয়েছিল। ইমাম নকি আলাইহিস সালামকে মুতাজ বিল্লাহ আব্বাসী খলিফা বিষ দিয়ে হত্যা করিয়েছিল। ইমাম হাসান আসকারি আলাইহিস সালামকে, যুগের ইমামের পিতা, ওনাকে মুতামিদ বিল্লাহ আব্বাসী বিষ দিয়ে শহীদ করিয়ে দিয়েছিল। আর আমাদের যুগের ইমাম কেন পর্দায় গায়েবে জানেন? এর কারণ হচ্ছে বানু উমাইয়া বা বানু আব্বাসের বংশধারীরা, যারা সবসময় আলে রসুলের সঙ্গে চরম শত্রুতার প্রমাণ দিয়েছে আর আজও দিচ্ছে, এরা ইমামে মেহেদিকে হত্যা করতে চেয়েছিল। তাই আল্লাহ ওনাকে পর্দায় গায়েবে রেখে আছেন, উনি বেঁচে আছেন। একদিন ওনার হাতে এই জালিমদের পতন হবে। যখন উনি আবির্ভাব করবেন, এই বিশ্বে যত জালিমরা আছে কেউ আশ্রয় পাবে না। তাই আজও যারা জালিম, যারা পাপী, যারা রসুল আলে রসুলের চরম শত্রু, তারা পরিপূর্ণ চেষ্টায় আছে যুগের ইমামকে পেলে তারা হত্যা করে দেবে। কিন্তু বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, আল্লাহ যাকে তোমাদের জন্য বাকি রেখেছে তার মধ্যেই তোমাদের মঙ্গল, যদি তোমরা মমিন হয়ে থাকো। তো আল্লাহ মমিনদের জন্য যাকে বাকি রেখেছেন তাকে কেউ মারতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগের ইমামের জহুরে জলদি করুন, আর ওনার যখন জহুর হবে আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।